সকালবেলা উঠে একটু যে এনার্জি ড্রিঙ্ক খাবো তার উপায় নেই, জানো তো বন্ধুরা। কি হয়েছে কাণ্ডটা তাহলে তোমাদের বলি। এই দেখো, আমাকে এই নতুন ইলেকট্রিক কেটেলটা বার করতে হলো। তার কারণ কালকে চা করার পর চা খাচ্ছিলাম বসে, আর এই দিকে গ্যাসের এইখানে নবটা আলগা হয়ে গিয়ে, মানে এটা বোধহয় কিছু একটা গন্ডগোল হয়েছে এই গ্যাসের এই রেগুলেটরটা। এটাকে সারাতে হবে। পুরো গ্যাস বেরিয়ে সারা ঘরে একদম ছেয়ে গেছিল। আর আমরা তো ঘরে গিয়ে চা খাচ্ছি, শুঁকতেও পারিনি, দরজা বন্ধ ছিল, এসি চলছিল বলে। আর পুরো ঘর পুরো গন্ধ হয়ে গেছিল। তারপরে ভাগ্যিস, একটা বড় সড়ো বিপদ হয়ে যেত। ভাগ্যিস তাড়াতাড়ি করে বেরোলো, বেরিয়ে দেখলো যে গন্ধ বেরোচ্ছে, সঙ্গে সঙ্গে এসে আগে এটা বন্ধ করেছে। তাই জন্য আর ভয়ে আর আজকে গ্যাস জ্বালিয়ে আমি এনার্জি ড্রিঙ্ক খেতে পাচ্ছি না। ওই জন্য এইটাকে বার করলো। এটার মধ্যে একটুখানি লিকার চা করে নেওয়া যাবে। কি যে হয়ে গেছিলো কালকে, বিপদটা একটুর জন্য বেঁচে গেছি বলতে গেলে। এই রে, এটা আবার এতখানি আসছে না, জলের এটা সরাতে পালা। দেখছি এটার ব্যবস্থা করতে হবে। কি কাণ্ড বলো দেখি, আর এতটা আসছে না, এইটুকু তার। যাকে এটার ওপরে করে নিয়েছি, গ্যাসের ওপরে। আর এইখান থেকে, এই প্লাগটা থেকে কাছে হয়েছে, বেশ খানিকটাই কাছে হয়েছে। তো চলো দেখি এইটাতে চাটা করে নিই। ব্যাস, এবার এটা ঢাকা দিয়ে দিই। ওইটা কিভাবে ঢাকা দেয় রে বাবা? ও, এই যে। নমস্কার বন্ধুরা, আমি ইন্ডিয়া থেকে পিয়ালি বলছি। আমার পুরনো বন্ধু, নতুন বন্ধু, কাছের বন্ধু আর যারা দূরে রয়েছে, সকলকে জানাই পিয়ালি 3 চ্যানেলে অনেক অনেক স্বাগত। তাহলে চলো, আজকে আমার এনার্জি ড্রিঙ্ক ইলেকট্রিক কেটল থেকেই শুরু। এরকম আমাকে দেখা যাচ্ছে। এটার একটার সুবিধা কি বলতো, অটোমেটিক বন্ধ হয়ে যাবে। যেই জলটা গরম হয়ে যাবে, ফুটে যাবে, সেই এইখানে আলোটা নিভে যাবে। একদিকে ভালোই হয়েছে, আর তাড়াতাড়ি হয়েও যাচ্ছে গরমটা। চলো তাহলে ততক্ষণে আমি এখানে চিনি দিয়ে দিই। ওর মধ্যে আর চিনিটা দেবো না। হঠাৎ করে গ্যাসের গন্ধতে না এমন অবস্থা হয়ে গেছিল, আমি ভাবছি, তারপর একটুখানি ফাঁকা করে যখন বেরিয়েছে বাইরে, তখন আমি ভাবছি যে গন্ধটা তো পচা পচা কিসের আসছে। এবার আমি ভাবছি বোধহয় এসি থেকে বেরোচ্ছে, অনেকদিন বন্ধ বলে। তারপরে উঠে এসছি যখন, তখন আমাকে ও বলছে, দেখেছো কি অবস্থা, গ্যাসটা এরকম হচ্ছিল, লিক হচ্ছিল। এই দেখো, ফুটেও গেছে জল, আর এদিকে আলোটাও নিভে গেল। চলো তাহলে চা পাতাটা দিয়ে দিই। এই কেটলিটার আবার একটা সুবিধা কি বলতো, এইখানে এই ফুটো ফুটো করা আছে ছাঁকনির মতো, তোমার আর চাকনিও লাগবে না, জাস্ট চাটা এরকম করে ঢেলে দিলেই হবে। তো আমি ওই জন্য খুব অপেক্ষা করছি যে কীভাবে চাটা এর মধ্যে ঢালবো আর কখন আমি একটু এনার্জি ড্রিঙ্ক খাবো। চা ওখানে একটুখানি ভিজুক কিছুক্ষণ। আর এই দিকে দেখো, এখন ঘড়িতে বাজে হচ্ছে এই যে 10টা বাজতে 10 মিনিট হয়ে বাকি। আর কালকে কি হয়েছে জানো? কালকে কালকে কি হয়েছে, এই ফ্রিজটার ভিতরটা পুরো ছাতা পড়ে একসা হয়ে গেছিল। এই সমস্ত জায়গাগুলো পুরো কালো হয়ে গেছিল, এমন বিচ্ছিরি। তো কালকে এসে এই ফ্রিজ দেখে এমন আমার মাথা ঘুরছিল কি বলবো। তারপরে পরিষ্কার করলাম, সমস্তটা পরিষ্কার করতে হলো, নাহলে তো ফ্রিজটা চালানো যাবে না। পরিষ্কার করার পর চালিয়েছি। এইবারে গ্যাসে রান্না করতে গিয়ে তো তারপরে ওই রকম অবস্থাটা দাঁড়ালো, চা করতে গিয়ে এই অবস্থা দাঁড়ালো। খাবার তো কি করব, খাবার ওখান থেকে নিয়ে এসেছিলাম। যাই হোক, চলো এবার তাহলে ছেঁকে নিই। এতক্ষণে নিশ্চয়ই হয়ে গেছে। উই বাবা, হ্যাঁ হয়ে গেছে। চলো চাটা ছেঁকে নিই, তোমাদেরও দেখাই যে কি সুন্দর শুধু লিকারটা পড়বে। দেখছো কি সুন্দর লিকারটা তৈরি হয়েছে। চলো তাহলে এনার্জি ড্রিঙ্কটা খেয়ে নিই আমরা। গ্যাস লিকের জন্য এই দাদাকে ডাকা হয়েছে, তো ইনি এসে এটাকে সারিয়ে দিচ্ছেন আর চিমনিটাও পরিষ্কার করে দিচ্ছে। সেবারে তো আর তো হলো না বোধহয়, আপনার সময় হয়নি বোধহয় সেবারে। আজকে হ্যাঁ, করে দিলে তো ভালো হতো। এখন না বিকেলে, যখন আপনার সময় হবে।
তাহলে কি এখনই করে দেবো? হ্যাঁ করে দিন তাহলে। সময় লাগবে কিন্তু। কি কি লাগবে, কতক্ষণ লাগবে তাও? এটা করতে 1-1.5 ঘন্টা তো লাগবে। 1.5 ঘন্টা লাগবে? না করেই দিন একেবারে, অসুবিধা নেই। আমার কাছে এখানে কিন্তু কিচ্ছু নেই। কি লাগে? কাপড়ের টুকরো লাগবে। কাপড় আর রয়েছে, একটা ছোট টুল লাগবে। টুল আছে। এটা গরম জল করতে হবে। হ্যাঁ সে দিতে পারি, কেরোসিন তেল মেল এসব নেই। বাস, আমাদের কাছে অসুবিধা নেই। আচ্ছা আর ঠিক আছে। পারলে হ্যাঁ এই সাইডটা একটু ওদিকে ঠেলে দিয়ে এখান থেকে কিছু জিনিস সেপারে দিয়ে দিতে হবে। সে আমি এদিকে সরিয়ে দিচ্ছি। আপনি এদিকে একটু সরিয়ে দিন, আমি জলটা এইটা কি বড় না এর থেকে আরো বড় কিছু আছে? হ্যাঁ বড় আছে। তাহলে ওই একটা বড় এতে করে জল গরমটা বসিয়ে দিন, আমি নিচ থেকে ব্যাগটা নিয়ে আসছি। আচ্ছা ঠিক আছে। আর গ্যাসের ওটা ঠিক হয়ে গেল? হ্যাঁ ওটা কি হয়েছে? ওটা ঠিক আছে, তাহলে আমি জল বসিয়ে দিচ্ছি। ঠিক আছে চলো তোমাদের দেখাই যে চিমনি দিয়ে কি নোংরা বেরিয়েছে। এই দেখো কি অবস্থা। কি বাবা, এটার ভিতরে ওই পাইপটার মধ্যে আর চিমনির মধ্যে ছিল, সব চিমনির মধ্যে যা ছিল সব পরিষ্কার করে দিয়েছি, পাইপটা ফেলে দিয়ে আমি একটা নতুন পাইপ দিয়েছি। আচ্ছা বাসাটায় কোনো পাখির বাচ্চা বাচ্চা নেই তো? ভালো করে দেখে নিয়েছে নিন বাবা, তো যাই হোক। কারণ এখান থেকে একদম পুরো আটকানো, এর ভিতরে আর কিছু নেই। এই তো। বাবা কি বেরোলো, বাচ্চা যেন না থাকে, ব্যাস ওইটুকুই, ওটাই একটা চিন্তা লাগে। হ্যাঁ এই গ্যাপটার মধ্যে তো পুরো ঘিরে একদম ভর্তি ওই সামনের দিকেই থাকবে। সামনেই থাকবে। আর আচ্ছা। পুরো ভর্তি করে করে একদম উপরের জায়গাটা ভালো ইয়ে করে নেয়। কেনার পর থেকে এই প্রথম এটা পরিষ্কার করা হলো বন্ধুরা। আসলে আমরা থাকি না তো, তাই জন্য এটা আর পরিষ্কার করা হয়ে ওঠেনি, তো আজকে সেটা পরিষ্কার হলো। আমার এখন এই ব্যাগটা বাকি আছে, এটাকে এর ভেতরে বাসন আছে ঢুকাবো, আর এইগুলো সব ফাঁকা, এটা ওটা এগুলোকে গুছিয়ে রাখবো। আর ওই দুটো পুরনো চাদর নিয়ে এসেছি, ওই চাদর দুটো একটা ওই বারান্দার দরজার সামনে দিয়ে যাবার সময়, কেননা বারান্দা দিয়ে যখন ছাট আসে জলে তখন ভেতরে ঢুকে যাচ্ছে জল। আর একটা চাদর দেবো ছেলের ঘরের ওখানে। এই দেখো কীরকম পাইপ লাগানো হয়েছে, এইরকম। এখনো পর্যন্ত কাজ চলছে, এখন বাজে হচ্ছে 2:05। আর যেহেতু আজকে ওইখানে কাজ হচ্ছে বলে আমি এখানে খাবার অর্ডার করে নিয়েছিলাম, তো এখানে কি কি আছে পরে তোমাদের দেখাচ্ছি। এই দেখো, দাঁড়াও, এই দেখো, এই দিয়েছে হচ্ছে, আমি নিয়েছি একটা ভাত আর মাছ, তাই এই দুটো মাছ একসঙ্গে দিয়ে দিয়েছিল। আর একটা নিয়েছি মিল, একটা মানে মাছেরই মিল নিয়েছি, তাই একটা জায়গায় দুটো মাছ একসঙ্গে দিয়েছে। আর এটা হচ্ছে মাছের মাথা দেওয়া একটা তরকারি দিয়েছে, এই যে আলু ভাজা, একটা মিষ্টি, পাঁপড় আর এই চাটনি। আর এইখানে আর একটা ভাত রয়েছে, আর এই একটা ভাত। ভাত যা দিয়েছে তাতে আমাদের হয়েও থেকে যাবে। আর ওইটা আবার খুলতে হবে। এই দেখো ভাতটা, এই যা ভাত দিয়েছে এতেই অনেকটা হয়ে যাবে। তাহলে চলো আমরা খাবারটা খেয়ে নিই। আজকে চিমনি পরিষ্কার করতে গিয়ে দেখো বন্ধুরা, গ্যাস থাকতেও আমি রান্না করতে পারিনি, ওই জন্য হোটেল থেকে কিনে খেতে হয়েছে। যাকে চিমনিটা তো পরিষ্কার হয়ে গেছে, আর অনেক দিন মানে এই প্রথম আমার পরিষ্কার করতে হলো চিমনিটা। যাই হোক, আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক আর একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা যারা অলরেডি আমাকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। দেখা হবে আবার কালকে, চলে আসবো নতুন আর একটা ভিডিও নিয়ে। আজ তাহলে আসি, টাটা।